নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব এখন নতুন ডাটা দিয়ে আর সামান্য একটু আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তবে এটা কিন্তু গরমে খুবই ভালো লাগে খেতে। যদিও আমাদের আসামে কিন্তু এখনও গরম ওরকম পড়েনি, ঠান্ডা আছে, তবু মাঝে মধ্যে একটু সিম্পল পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে। তবে সেই রান্নাটা আমি কিভাবে করব এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা গামলার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। আমি এখানে মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খানিকক্ষণ মেখে রেখে দেব। মাছগুলো ভালো করে আমার মাখানো হয়ে গেছে। মাছগুলো রান্না করব, আমি এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেব। মাছগুলো ভালো করে মাখানো থাকলে কি হয়, নুন হলুদটা ভালো একটু আগে মাখিয়ে রাখলে মাছের গায়ে নুন হলুদটা ঢুকে যায়, খেতেও ভালো লাগে। মাছটা রান্না করার জন্য আমি কিছুটা ডাটাগুলো একদম কচি ডাটা ছিল, ডাটা আর একটা মাঝারি সাইজের আলুকে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি এপিট উপিট করে ভেজে তুলে নেব। মাছগুলো এদিকে ভাজা হয়ে যাক, আর এই পাশে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য আমি গোটা জিরে এখানে মিক্সার জারে নিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটায় গুঁড়ো জিরেটা দিচ্ছি না, গোটা জিরেটাকে আমি একটু পেস্ট করে দেব। এখানে 1.5 চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কয়টা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই ভালো লাগে। এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কাতেই এই রান্নাটা হবে। মাছগুলো প্রায় সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেবার পর সেই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখনই আমি দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নেব। ঠিক ভাজা না, এটা বলতে পারেন সাঁতলে নেওয়া। কিছুক্ষণ মিনিট খানেকের মতো আলুগুলোকে আমি সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম ডাটাগুলোকে। ডাটাগুলো কিন্তু আলাদা সেদ্ধ করার কোনো দরকার নেই, ডাটাগুলো একদম নরম ছিল। এই আলুর সাথেই এটা হয়ে যাবে। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পাতলা মাছের ঝোল মাঝে মধ্যে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে দিলাম, যে পরিমাণে আমি ঝোলটা রাখবো সেই পরিমাণ বুঝে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ ফুটে উঠুক, ফুটে ওঠার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন সব সময়। বাস মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু সময়
নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নেব। এই রান্নাটায় কিন্তু আমি গরম মশলাও দেব না। একদম সিম্পল লঙ্কা বাটার ঝোল যেটাকে বলে, সেইভাবে আমি এটাকে রান্না করলাম। আর মাছটাও ছিল একদম ফ্রেশ মাছ। যদি একটু আগের দিনের ফ্রিজের মাছ থাকে তবে আপনারা একটু গরম মশলা দিতে পারেন। আর আমার মাছটাও একদম ভালো ছিল, সেই ক্ষেত্রে আমি আর গরম মশলা দিলাম না। নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। যেহেতু এটা কাঁচা লঙ্কার ঝোল, সেই জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারটাতেই ওর গন্ধটা বেশি ভালো হয়। মাছগুলোকে উল্টে পাল্টে আমি সেদ্ধ করে নিয়েছি। ডাঁটাও একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমার এটা নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। কিছুটা ধনেপাতা কুচি আমি একটু দিয়ে দিলাম এখানে। ব্যাস হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই সিম্পল মাছের ঝোলের রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।